নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমার পিরিয়ডস চলছে, আমার শরীর ভালো লাগছে না, আমার কি রেকি বা অ্যাঞ্জেল থেরাপি প্র্যাকটিস করা চলবে? আবার অনেকে বলেন যে আমি কি অ্যাটুনমেন্ট নিতে পারবো এই সময়ে? তো আমি আজকের আলোচনা এই নিয়েই করব যে যারা যারা ভাবছেন যে পিরিয়ডস চলাকালীন আমাদের কোনো স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করা যাবে না, এটা একটা ভ্রান্ত ধারণা। অনেক আগের মায়েরা আমাদের মধ্যে এটা বলে দিয়েছেন, যার জন্য আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা ঢুকে গেছে, ওই জন্যে অনেকে করেন না। কিন্তু আমি মনে করি এই সময় আমাদের বেশি বেশি রেকি অ্যাঞ্জেল থেরাপি প্র্যাকটিস করা উচিত। কারণ আমাদের শরীরের যে ব্যথা যন্ত্রণা বা কষ্ট বা সবসময় একটা এনার্জি লো অনুভব করি, তো যখন আমরা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করব, রেকি প্র্যাকটিস করব, তখন তো আমরা ইউনিভার্স থেকে আরও এক্সট্রা এনার্জি পাচ্ছি। তবেই তো আমার শরীরের সেই শক্তিটা আরও বেশি পুনরুজ্জীবিত হবে। তো এই জন্যে আমি মনে করি, আমি আমার স্টুডেন্টদেরও বলেছি যে তোমরা বেশি বেশি করে সেদিন, যদি সারাদিনে একবার বডি চার্জ করো, বেশি বেশি করে তোমরা সেদিন রেকি অ্যাঞ্জেল থেরাপি প্র্যাকটিস করো। আপনারা লক্ষ্য করে দেখবেন, পিরিয়ডসের সময়ে যদি আপনারা রেকি বেশি করে প্র্যাকটিস করেন, ব্যথার জায়গাতে যদি বেশি করে দেন, কোমরে বা মূলাধার চক্রে, স্বাধিষ্ঠান চক্রে, বা অনেকের হাঁটুতে গোড়ালিতে ব্যথা করে, দেখবেন সেই জায়গার ব্যথাটা অনেকটা কমে যায়। আর অ্যাটিউনমেন্টের কথায় আসি, তো অ্যাটিউনমেন্ট যখন হয়, আপনার ফিজিক্যাল বডিতে কিছুই হয় না। যে অ্যাটিউনমেন্ট প্রসেসগুলো হয় সেইগুলো আপনার স্পিরিচুয়াল বডির সাথে কানেকশান। তো আপনার ফিজিক্যাল বডিতে কি করবে? কেন মনের মধ্যে আনছেন যে আমি ঠিকভাবে পাবো না? কারণ আপনি যখনই ভাবলেন যে পিরিয়ডস চলাকালীন এটা মনে হয় ঠিক হচ্ছে না, আমার মধ্যে মনে হয় ঠিকভাবে অ্যাটিউনমেন্ট হবে না, আপনার নাটাই প্রথমে কাজে দেবে। তো এই জন্যে আমি বলি, যা নেবেন মন থেকে গ্রহণ করুন। পিরিয়ডস হচ্ছে আপনার ফিজিক্যাল বডির কাজ, আর আপনার অ্যাটিউনমেন্ট হবে স্পিরিচুয়াল বডিতে। অতএব যা নিচ্ছেন, যা হচ্ছে, যা পাচ্ছেন, সমর্পণভাবে আসুন আর প্রত্যেক দিন প্র্যাকটিস করুন। এখানে কাল অসোজ অসোজ কোনো বাধা নেই, কোনো নেই। আপনি যত নেগেটিভ সময়ে, শরীরের কষ্টের সময়ে যত এইগুলো প্র্যাকটিস করবেন, আপনার শরীর মন সব কিছু ভালো থাকবে। এছাড়াও আমি বলবো, আপনার মন কি বলছে? যদি মনে হয় আমি পুজো করব না, যদি মনে হয় আমি প্র্যাকটিস করব না, শুধু ঘুমিয়ে থাকি, বডিটাকে রেস্ট করি, সেটাতেও আপনি কিন্তু এনার্জি পাবেন। কিন্তু মনকে বারবার নেগেটিভ ভাবনা দেবেন না। আপনার শরীর ভালো লাগছে না, আপনি শুয়ে থাকুন। পুজো করতে ইচ্ছে করছে না, ঠাকুর ছোবেন না, ওকে, কারণ আপনার মাথাতে এটা ঢুকে আছে। এবার আপনি আমার ভিডিও দেখে ভাবলেন না, ম্যাডাম তো বলেছিলেন, একটা ভিডিওতে শুনেছি করা যায়, আপনি করছেন পুজো, অথচ মাথার মধ্যে আছে আমি কি শিবের মাথায় জল দিতে পারবো, এটা কি ঠিক হচ্ছে? দেবেন না। মন যেখানে না চাইবে সেই কাজ করার দরকার নেই। তবে আমি বলবো, সেই সময় বেশি বেশি করে রেস্ট নিলে সুবিধা হয়। তবে আপনার যদি রেকি শেখা থাকে, আপনি শুয়ে শুয়ে রেকি প্র্যাকটিস করুন না। আমি তো বলি, রেকিটাকে আপনি একদম ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ুন, রেকিকে ডেকে নিন হাতে, পেটের মধ্যে হাত দিয়ে 2 হাত পেটের মধ্যে রেখে বা যেখানে আপনার ব্যথা হচ্ছে সেই জায়গায় রেখে শুয়ে পড়ুন। তাতে কি হবে? আপনার রেকিও প্র্যাকটিস চলছে, প্লাস আপনার ব্যথাও কমে যাচ্ছে। ঘুম আসলে আসুক। তো এইভাবে আমি রেকি শেখাই। যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদের আমি কখনো ভয় দেখাই না, ভয়ে মানুষকে এগোতে দেয় না। আমি চাই সবাই যেন এই শক্তিকে পজিটিভলি নেয়। এই শক্তি ঈশ্বরের শক্তি। এই শক্তিকে যখন আমরা পজিটিভলি নিজের মধ্যে গ্রহণ করব, তখন সেটা আমাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। আর যখন ভাববো কি জানি হচ্ছে কিনা, কই হচ্ছে না, তো দেখবেন তারাই কমেন্ট করে আমি কিভাবে রেকি প্র্যাকটিস করব, আমি তো এতদিন ধরে করছি, আমার হচ্ছে না। কারণ তারা নেগেটিভলি নেয় সেই জিনিসটাকে, মন থেকে কিছুতেই মানে না। আর বাইরের পুরনো জিনিসগুলোকে, লোকের বলা জিনিসগুলোকে বারবার ভাবতে থাকে। তো রেকি করার সময় ভাবার কিচ্ছু নেই। সবসময় ভাববেন আমি ঈশ্বরের সাথে যুক্ত হচ্ছি। আমরা তো সবসময় আমরা এই যে রেকি শিখছি কেন? কারণ এটা একটা পজিটিভ জিনিস, ঐশ্বরিক শক্তি। আমরা তো ভগবানকে দেখিনি, কিন্তু প্রত্যেক দিন তো নিয়মিত একটা পুজো করি।
পুজো করার সময় কিন্তু আমরা সাড়া পাই না, তবু তো আমরা নির্দিষ্ট টাইমে পুজো করি। কিন্তু একবার ভাবুন, রেকি কল করার সাথে সাথে আপনার দুটো হাত গরম হয়ে যাচ্ছে বা হাতের মধ্যে আপনার শক্তিটাকে আপনি অনুভব করছে, তখন তার প্রতি আপনার কীরকম মনে হচ্ছে? মনে হচ্ছে না যে এটা আরও বেশি আমাকে হেল্প করবে আমার লাইফে এগিয়ে যেতে? যাকে আমি ঈশ্বর ঈশ্বর বলছি তার সাথেই আমি যুক্ত হলাম। আমি রেকিকে এইভাবে ভাবি এবং আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টদের এইভাবে ভাবাই যে তুমি একটা ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত হচ্ছ। ঈশ্বর কখনো বলবে না যে তোমার আমি ক্ষতি করব বা তোমার আমি সাইড ইফেক্ট দেব। সত্যি কথা বলতে রেকি শিখলে বা রেকি প্র্যাকটিস করলে আপনার কোনো নেগেটিভ রেজাল্ট আসবে না, শুধুমাত্র পজিটিভিটি আপনার জীবনকে গ্রো করতে সাহায্য করবে। তো কোনো ভ্রান্ত ধারণা নয়, মন থেকে যারা মেনে নেবেন, মন থেকে যেটা গ্রহণ করতে পারছেন সেইভাবেই আপনি প্র্যাকটিস করুন আর এগিয়ে চলুন। আপনারা যদি কোনো মডালিটিকে ধরে চলতে চান, রেকি, অ্যাঞ্জেল থেরাপি, লামা ফেরা, স্পিরিচুয়ালিটি, মেডিটেশন হোক, কোনো ক্লাস, আমার সাথে আপনারা যুক্ত হতে পারেন। আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আপনার ঘরে বসে এই ক্লাসটা করাতে পারি। তো আপনারা চাইলে আমার ভিডিওকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।